আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিজেপি বিরোধিতায় ছিটমহল বিনিময় বিল ভারতের রাজ্যসভায় পাশ না হলে মহাজোটের ব্যর্থতা হিসেবে দেখার শঙ্কা বিশ্লেষকের। যদি পাশ না হয় স্বাভাবিকভাবে যারা অপোজিশনে আছেন তারা এটাকে বড় আকারে সমালোচনা করবেন। তথ্য অধিকার আইনে গ্রেপ্তার মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান 5 দিনের রিমান্ডে। মানবতা বিরোধী অপরাধে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বিভেদের সুযোগে অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুইটি। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টা 21 সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরো থাকছে। ঈদের পর অফিস আদালত খুললেও উপস্থিতি কম, গণপরিবহনে ঢাকামুখী মানুষের ভিড়। ছিটমহল বিনিময়ের জন্য সোমবার ভারতের রাজ্যসভায় যে বিল উত্থাপন করা হচ্ছে তা দেশটির বিরোধী দল বিজেপি বিরোধিতার মুখে পাশ না হওয়ার আশঙ্কাই বেশি। আর এই বিল পাশ না হলে বাংলাদেশে ক্ষমতাসীন মহাজোট সরকারের ব্যর্থতা বলে আরেকটি ইস্যু হিসেবে কাজে লাগাবে বিরোধী দল। এমন মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমদের। রিপোর্ট করছেন মঞ্জুল আলম পান্না। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রয়েছে 111টি ছিটমহল। বেঁচে থাকার মতো ন্যূনতম কোনো মৌলিক অধিকার নেই এখানকার মানুষগুলোর, নেই জাতীয়তার পরিচয়। তাই ছিটমহল বিনিময়ের দাবি দীর্ঘ কয়েক দশকের। এজন্য 1974 সালের স্থল সীমান্ত চুক্তি এবং 2011 সালের প্রোটোকল বাস্তবায়নে প্রয়োজন ভারতের সংবিধান সংশোধনের। এ সম্পর্কিত বিলটি সোমবার রাজ্যসভায় উত্থাপন করার কথা থাকলেও তা পাশ হওয়া নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। বিজেপির সাপোর্ট ছাড়া সম্ভব না, যেহেতু এমনিতেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আগে থেকেই না বলে ফেলেছে। যেই জায়গায় আটকে গেছে সেটা হলো যে ওই আদান প্রদানে 10,000 একরের মতন জমি সিম্বলিক্যালি হারাবে। এটা একটা টেস্ট কেস। এটা পাস না হলেও এক ধরনের আমার মনে হয় ভালো একটা এক্সপেরিয়েন্স হবে কংগ্রেসেরও, যে তাদের বাইপার্টিজান দুর্বল। কোনো রকমই যদি বাংলাদেশ পাস করতে পারে তাহলে তো পজিটিভ অনেকগুলো ব্যাপার। ছিটমহল বিনিময়ের জন্য বাংলাদেশের বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করলেও সেখানে কূটনৈতিক কৌশলের অভাব রয়েছে বলে মনে করছেন এই বিশ্লেষক। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এবং তিস্তাটাকে এত বড় করে সামনে নিয়ে এসেছিল, সেটা পরিপক্কতার অভাব ছিল, একটা এফিসিয়েন্সির অভাব ছিল। এখন যদি পাস না হয় স্বাভাবিকভাবে যারা অপোজিশনে আছেন তারা এটাকে বড় আকারে সমালোচনা করবেন। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা। মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে মুখ্য মহানগরের আদালতে হাকিম অমিত কুমার দে এই আদেশ দেন। এর আগে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আদিলুর রহমানের আইনজীবী এবং তার স্ত্রী এই অভিযোগের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। আর রাতে গুলশানে অধিকার কার্যালয়ে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় 3টি ল্যাপটপ, 2টি কম্পিউটারের CPU জব্দ করা হয়। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদিলুর রহমানকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের কথাগুলো বলা হয়েছে। আমরা কোর্টকে বলেছি 54 ধারায় গ্রেফতার করলে রিমান্ডের কোনো স্কোপ নেই।
উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, তা সত্ত্বেও 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। সরকারের এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের কাজ করেছে এবং এই ঘটনায় কারাগারে জড়িত এবং সেটা কারা পরিকল্পনা করেছে এগুলো উদ্ঘাটন হওয়া প্রয়োজন। আদিলের স্ত্রীর দাবি, অভিযোগ প্রমাণের দায়িত্ব সরকারের। সরকার যখন বলছে যে আমরা ফলস বা ফ্যাব্রিকেটেড ইনফরমেশন দিয়েছি, সরকারি প্রমাণ করুক যে আমরা কোথা থেকে জিনিসটা দিয়েছি, কারণ আমাদের তো এখানে ওয়েব অ্যাড্রেস আছে। এর আগে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের 57 ধারার ভিত্তিতে দায়ের করা মামলায় আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ফটোশপের মাধ্যমে বিকৃত তথ্য যেটির উপস্থাপন করেছে এবং এটি বাংলা এবং ইংরেজি ভাষায় ইন্টারনেটে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে আদিলুর রহমানকে। মানবাধিকার রক্ষা করার নামে অন্যের মানবাধিকার লঙ্ঘন করা। আদিলের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে টিআইবি। আসিফ সুমিত, একুশে টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। রোববার বেলা 11:30টার দিকে মুজাহিদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করা হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 115টি যুক্তি নিয়ে আপিল করে আসামি পক্ষ। মূল আপিল 95 পৃষ্ঠার, এর সঙ্গে 3800 পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে। গত 17 জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল 2। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজার রায় দিয়েছিলেন, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছি। সেখানে আমরা মোট 115টি গ্রাউন্ড নেওয়া হয়েছে এই আপিলে। 3800 পৃষ্ঠার ডকুমেন্ট আমরা এখানে দাখিল করেছি। আমাদের প্রধান যুক্তিগুলো হচ্ছে যে এই ট্রাইব্যুনাল যে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে মুজাহিদ সাহেবকে সাজা দিয়েছেন, সেগুলোর কোনোটাই আইনত গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ বায়বীয় এবং অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে, অস্পষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে। কোনো অগণতান্ত্রিক শক্তি যেন আবারও ক্ষমতায় আসতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাকিব হাসানের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব ও কর্তব্য জনকল্যাণে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দল মত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান। মতানৈক্যের সুযোগ নিয়ে অতীতের মতো অসাংবিধানিক শক্তি যেন ক্ষমতায় না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। দল মত নিশ্চয়ই বিভেদ থাকবে, কিন্তু তার মানে এই নয় যে সেই বিভেদটা দেশের ক্ষতি করবে বা সেখানে কোনো অগণতান্ত্রিক শক্তি আবার ক্ষমতা দখল করবে অথবা অসাংবিধানিক কোনো শক্তি ক্ষমতা নিয়ে জনগণের ভাই বোনের ছিনিমিনি খেলবে, সেই পরিবেশ যেন ভবিষ্যতে আর না আসে। এর আগে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অকৃত্রিম বিশ্বাস। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটির পর রোববার সরকারি ও বেসরকারি অধিকাংশ অফিস খুললেও উপস্থিতি ছিল খুবই কম। হরতালের কারণে অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নেয় এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। তবে অফিসে যারা এসেছেন তারাও সময় পার করছেন পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করে। আর ব্যাংকগুলোতেও ছিল না তেমন একটা ভিড়। মফিউর রহমানের রিপোর্ট। ঈদের পর রোববার প্রথম কার্যদিবস, তবে উপস্থিতি তুলনামূলক কম। যারা এসেছেন তারাও ব্যস্ত কুশল বিনিময়ে। কাজের চাপ না থাকায় সরকারের মন্ত্রী ও সচিবরাও সময় কাটিয়েছেন ঈদ শুভেচ্ছা বিনিময় করে। একে তো ঈদের ছুটি কম, তার উপর হরতাল হওয়ায় অনেকেই বেশি ছুটি নিয়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা। ছুটিতে আছে ম্যাক্সিমাম আমরা 3 জন আছি, যার জন্য অফিসটা টিকিয়ে রাখতে হবে। ঈদের সময় মুসলমানদের ছুটি সবসময় দেয় কর্তৃপক্ষ। এদিকে ব্যাংক খুললেও লেনদেন একেবারে কম। ঈদ পরবর্তী বাজার তো খুলতে একটু সময় নেয় আর কি, তো সেই কারণে আমার ব্যাংকে লোক সমাগম একটু কম। তবে আগামী সপ্তাহ থেকে অফিস পুরোপুরি প্রাণচঞ্চল হয়ে উঠবে বলে ধারণা করছেন কর্মকর্তা কর্মচারীরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটি এবার শুক্র ও শনিবারের মধ্যে পড়ায় অনেকে অতিরিক্ত ছুটি নিয়ে বাড়ি গেলেও হরতালের কথা মাথায় রেখে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।
তবে ঈদের সময় ভিড় আর টিকিট জোগাড়ের ঝামেলা এড়াতে অবশ্য রোববারও কেউ কেউ ঢাকা ছেড়েছেন। জাহিদ জনের সহায়তায় রিপোর্ট করছেন মিরাজ মিজু। সদরঘাট লঞ্চ টার্মিনালে হুইসল দিয়ে এভাবেই ছেড়ে যাচ্ছে লঞ্চ। ঈদের দুদিন পরও যাত্রী প্রচুর। শ্বশুরবাড়ি যাচ্ছি, বাকি ছুটিটা শেষ করার জন্য। ঈদ করার জন্য যাচ্ছি, তখন ভিড় ছিল তাই বেলা যেতে পারিনি, এই জন্য এখন যাচ্ছি আর কি। এতদিন যাই নাই, ভিড় হবে এই জন্য যাই নাই, মনে করলাম এখন আজকে হয়তো ভিড়টা কম হতে পারে। তবে পুরো ছুটি না কাটিয়েই ফিরে আসছেন অনেকে। শুনলাম যে 13-14 তারিখে হরতাল, তাই ঈদের আনন্দ বলা যায় বাতিল করে আগাম ফিরতে হলো আর কি। একই চিত্র গাবতলী বাস টার্মিনালে, এখনো ঢাকা ছাড়ছেন কেউ কেউ। আগে তো টিকিট করার ঝামেলা ছিল, এখন তো মোটামুটি ফ্রি। আবার ছুটি শেষ হয় ফিরে আসছেন অনেকে। হরতালের আগে যদি না আসি তাহলে হরতালের জ্যামে পড়ে যাব। ছুটি আজকে পর্যন্ত কি ছিল, কালকে থেকে অফিস। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র অভিন্ন। বাচ্চার স্কুল খোলা, এই টেনশনে চলে আসতে হয়েছে যে হরতালের জন্য। সীমিত সম্পদেয় আয়োজনের কমতি নেই বলে জানালো রেলওয়ে কর্তৃপক্ষ। এডিশনালি যে আমাদের যে ট্রেনগুলো আছে, স্পেশাল ট্রেন যেটা বলি ঈদ স্পেশাল, সেটা চলবে আরো। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত, আহত অর্ধ শতাধিক। ইংল্যান্ডের সফরে বাংলাদেশ এ ও অনূর্ধ্ব 19 দলের হার, লঙ্কাশায়ারের কাছে 7 উইকেটে এ দল এবং পাকিস্তানের কাছে একই ব্যবধানে অনূর্ধ্ব 19 দল হেরেছে। আমন্ত্রণ আরও একবার রাত 11টার 21 সংবাদে। সড়ক দুর্ঘটনায় বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অর্ধ শতাধিক। বগুড়ার বনানীতে বাস ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে 6 জন নিহত হয়, সে সময় আহত হয় 29 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুরে বীরগঞ্জে 2 যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। এদিকে নোয়াখালী রামগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস কুমিল্লা দাউদকান্দিতে এসে একটি অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় 2 অটোরিকশা যাত্রী। সকালে 14 গ্রামে বাস চাপায় মারা যায় এক ভটভটি চালক। এদিকে জামালপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন, চট্টগ্রামে 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 3 জন নিহত হয়েছে। এছাড়া গোপালগঞ্জে 1 জন ও মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় 1 জন নিহত হয়েছে। সাভারের জেকে গ্রুপে পোশাক তৈরি কারখানায় আগুন লেগে আহত হয়েছে কমপক্ষে 30 জন। পুলিশ জানায় রোববার রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার জেকে গ্রুপে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী 2টি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয় 30 শ্রমিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে প্রীতি নামে এক প্রকৌশলী মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ট্রেনে করে শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রীতি দাস, তার স্বামী মিন্টু দাস সহ আরো কয়েকজন বন্ধু মিলে তুর্না নিশিথা ট্রেনে ওঠে। পথে সন্ত্রাসীদের ছোড়া পাথরের আঘাত তার মাথায় লাগলে সাথে সাথেই সে অজ্ঞান হয়ে পড়ে। সে সময় ট্রেন থামিয়ে তাদেরকে সীতাকুণ্ড স্টেশনে নামিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রীতি দাসকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। প্রীতির গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার জামতল এলাকায়। ঈদের ছুটিতে রাজধানী পার্ক, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে শিশু সহ বড়দের ভিড়। সারা বছর যানজট ও নানা জটিলতায় পরিবারকে নিয়ে ঘোরা হয় না বলেই ঈদের ছুটিতে যানজটমুক্ত নগরীতে ঘুরে নিচ্ছেন তারা। আরো জানাচ্ছেন তাপসী রাবেয়া। রাজধানীতে বাস করা শিশুদের অন্যতম বিনোদন কেন্দ্র শিশু পার্ক। উৎসব, আনন্দ আর ছুটির দিনে শিশুরা পার্কে আসার বায়না করবেই, তাই শিশুদের সাথে বড়রাও উপভোগ করছেন আনন্দ। প্লেনে চলতে ভালো লাগছে, হেলিকপ্টারে চলতেও আর ঘোড়াতেও চলতে অনেক ভালো লাগছে আমার। আমি ঘোড়ায় উঠছি, চায়ের কাপে উঠছি, ওই প্লেনে উঠছি, অনেক কিছুতেই উঠছি, অনেক ভালো লাগছে। এবারে অনেক ছেলে মেয়ে আসতেছে, আমরা তাদেরকে যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করতেছি, যেভাবে তারা ভালোভাবে চলে যেতে পারে। ঈদের ছুটিতে বড় ছোট সবাই ভিড় করছেন মিরপুরের চিড়িয়াখানায়। পশু পাখি আর প্রকৃতির কাছাকাছি যেতে সবার পছন্দ চিড়িয়াখানা। চিড়িয়াখানা এসেছে আজকে বেবিকে নিয়ে, কিন্তু অনেক ভিড়,
এখনো টিকিটও পাইনি, ঢুকতেও পারতেছি না। এখানে এসেছি সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য। তবে নগরবাসীর দাবি ছুটির দিন উদযাপনের জন্য আরো বিনোদন কেন্দ্র তৈরি করা উচিত। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছে ভোলার গ্যাস ভিত্তিক একমাত্র পাওয়ার প্ল্যান্ট। জেলা 6 উপজেলা এখন অন্ধকারে। ধারণা করা হচ্ছে 7 থেকে 8 দিন অন্ধকারে থাকতে পারে পুরো জেলা শহর। প্ল্যান্ট কর্তৃপক্ষ জানান, শনিবার রাতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় 34.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্টটি। 2 দফা চেষ্টা চালিয়েও সচল করা যায়নি। বিদেশি প্রকৌশলী ছাড়া যন্ত্রপাতি সচল করা সম্ভব নয় বলে জানিয়েছে স্থানীয় প্রকৌশলীরা। এদিকে বিদ্যুৎ না থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ছোট বড় কারখানার উৎপাদন। চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতাল, ক্লিনিকের রোগীরাও। সদর সহ 6 উপজেলার বাসিন্দাদের দাবি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সালের পর প্রথমবারের মতো এবছর প্রবৃদ্ধি কমেছে ফ্রান্সের অর্থনীতিতে। বছরের শুরুতে প্রবৃদ্ধি 0.1% বাড়ার আশা করা হলেও শেষের দিকে তা একই পরিমাণ কমে যায়। ফ্রান্সের অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি কমলেও বছরের শেষের দিকে তা বাড়বে। এছাড়া 2014 সালে প্রবৃদ্ধি 0.3% বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে গেল জুনে উৎপাদন ও প্রতিযোগিতা বাড়াতে শ্রম ব্যয় ও কর কমানোর পরামর্শ দেয় আন্তর্জাতিক মুদ্রা সংস্থা। আর ইউরোপীয় কমিশন দেশটির অর্থনীতিতে গতি আনতে বাজেট ঘাটতি 3.7% থেকে কমিয়ে 3% নামিয়ে আনার উপর জোর দেয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। প্যালেস্টাইন সীমান্তে অব্যাহত আছে ইসরায়েলি বসতি স্থাপন। নতুন আরও 1000-এরও বেশি বাসস্থান নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। গৃহায়ণমন্ত্রী উরি এরিয়েল জানান, ইসরায়েলের নাগরিকদের জন্য সীমান্তবর্তী পশ্চিম তীর এলাকায় 400 এবং পূর্ব জেরুজালেম এলাকায় 800 নতুন বাড়ি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক আইনে এই বসতি স্থাপন অবৈধ হলেও তা উপেক্ষা করে আসছে ইসরায়েল। এদিকে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে শান্তি আলোচনা শুরুর 3 দিন আগে সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে বসতি স্থাপন সিদ্ধান্ত বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে অসম্মতি জানায়। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যস্থতা ছাড়াও ইসরায়েল শতাধিক প্যালেস্টাইনি বন্দীর মুক্তির ঘোষণা দেওয়ার পর আলোচনায় বসতে রাজি হয় এই দুই দেশ। এবার দেশ বিদেশের খেলার খবর। ইংল্যান্ড সফরে বাংলাদেশ এ ও অনূর্ধ্ব 19 দলের হার। ল্যাঙ্কাশায়ারের কাছে 7 উইকেটে এ দল এবং পাকিস্তানের কাছে একই ব্যবধানে হারে অনূর্ধ্ব 19 দল। ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে 31 রানে 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এ দল। শুভ ও নাইম চতুর্থ উইকেটে 85 রান তুলে প্রাথমিক বিপর্যয় কাটায়। তাদের জোড়া হাফ সেঞ্চুরিতে সবকয়টি উইকেট হারিয়ে 171 রান তোলে এই দল। শুভ 51 ও নাইম 57 রান করেন। জবাবে মাত্র 33 ওভার 1 বলে 3 উইকেটে জয়সূচক 175 রান তোলে ল্যাঙ্কাশায়ার। এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে করা 149 রানের জবাবে 7 উইকেট হাতে রেখে জয়সূচক 150 রান তোলে পাকিস্তান। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিজেপি বিরোধিতায় ছিটমহল বিনিময় বিল ভারতের রাজ্যসভায় পাশ না হলে মহাজোটের ব্যর্থতা হিসেবে দেখার শঙ্কা বিশ্লেষকের। তথ্য অধিকার আইনে গ্রেফতার মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান 5 দিনের রিমান্ডে। মানবতা বিরোধী অপরাধে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বিভেদের সুযোগে অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া একুশে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ শিরোনাম রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।